আজ প্রত্যেকটি পাঠগুলোতেই একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। প্রথম পাঠে আমরা দেখি আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 4 পদে। সেখানে ঈশ্বর আব্রাহামকে বলছেন একটি নতুন জায়গায় যেতে। তিনি তাকে বলছেন, তুমি তোমার আত্মীয় স্বজন, জায়গা জমি সব ছেড়ে এমন জায়গাতে যাও যেখানে আমি তোমাকে যেতে বলছি। এবং তারপরে তিনি যান, তিনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যান। দ্বিতীয় পাঠেও দেখি তিমথির কাছে সাধু পল এই পরিবর্তনের কথাটি লিখছেন। তিমথি যেন তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক একটা পরিবর্তন করেন। এবং মঙ্গল সমাচার আমরা দেখছি, মথি রচিত মঙ্গল সমাচারে সেখানে দিব্য রূপান্তরের কথা বলা হচ্ছে। যিশু শিষ্যদেরকে নিয়ে যান পর্বতে এবং সেখানে তার রূপান্তর ঘটে। যিশু যেই দিন ওই পর্বতে গিয়েছিলেন সেই দিন এবং পুরাতন নিয়মের একটি দিনের সাথে মিল আছে। যীশুখ্রিস্ট যেদিন শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কে, লোকেরা এই ব্যাপারে কি বলেন, তখন যিশুর শিষ্য পিতর বলেছিলেন যে তিনি হলেন খ্রিস্ট। এই ঘটনার 6 দিন পরে যীশুখ্রিস্ট তাদেরকে ওই পর্বতে নিয়ে গিয়েছিলেন। এই 6 দিন, এই সম্পর্কটাই একটা মিল। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যাত্রা পুস্তকে 24 অধ্যায় 15 থেকে 16 পদে, সেখানে মোশি সিনাই পর্বতের উপরে ছিলেন ঈশ্বরের সান্নিধ্যে এবং সেখানে 6 দিন ধরে আকাশ পুরো মেঘে ঢাকা ছিল। ও তারপর 6 দিন পরে ঈশ্বর মোশির সাথে ওখানে কথা বলেছিলেন। ঠিক তেমনি এখন আমরা দেখতে পাচ্ছি পিতর যখন যিশুকে খ্রিস্ট বলে পরিচয় দেন বা বলেন, তার 6 দিন পরে যিশু খ্রিস্ট তাদেরকে নিয়ে ওই পর্বতে যান। তাই মোশির ওই দিন ঘটনার সাথে আজকের রূপান্তরের ঘটনারও মিল আছে। মোশি যখন সিনাই পর্বতে ছিলেন আকাশ মেঘে ঢাকা ছিল। আবার যখন আজকে আমরা রূপান্তরের ঘটনাটা শুনছি, সেদিনও আকাশ মেঘে ঢাকা ছিল এবং মেঘের মধ্য থেকে ঈশ্বর বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, আমার একান্ত প্রিয় ভাজন, তোমরা তার কথা শোনো। এর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে যিশুর চরণ তলে রেখেছেন। ঈশ্বর আমাদেরকে বলছেন আমাদের জীবন পথে আমরা যেন সব সময় যিশুর কথা শুনি, যিশুর আদেশ অনুসারে আমাদের জীবন যাপন করি। যখন ওখানে রূপান্তর ঘটে, ওখানে আমরা 3 ধরনের মানুষ দেখতে পাই। এক, পুরাতন নিয়মের মোশি ও এলিয়, এবং নতুন নিয়মের 3 জন শিষ্য, পিতর, যাকব ও যোহন, এবং মাঝখানে যিশু। এই যিশু হলেন পুরাতন এবং নতুন নিয়মের মানুষদের মধ্যে একটি ব্রিজের মতো সম্পর্ক স্থাপনকারী। মানে তিনি পুরাতন ও নতুন নিয়মের সংমিশ্রণ। তিনি সব নিয়মেরই, সব কালের। এবং পুরাতন নিয়মে মোশিকে আমরা জানি যে তিনি হলেন ইসরায়েল জাতির বিধানদাতা, তিনি নিয়ম দিয়েছিলেন। আর এলিয়কে বলা হয় পুরাতন নিয়মের যত প্রবক্তা ছিলেন তাদের শিরোমণি। তাই যীশুখ্রিস্ট এখানে পুরাতন নিয়মেরও তিনি অধিকর্তা, আবার নতুন নিয়মেরও অধিকর্তা। আর আজকে যীশুখ্রিস্ট তিনি এটাই বুঝিয়ে দিচ্ছেন যে তিনি হলেন সবার, সব কালের। তাহলে এই রূপান্তরটা, যেখানে এত মানুষের একটা সংমিশ্রণ, সেই জায়গাতে যদি আমরা দেখি এই রূপান্তরটা আসলে ঈশ্বরের মহিমা প্রকাশ পাচ্ছে, যিশুর মহিমা প্রকাশ পাচ্ছে। এই রূপান্তরের মধ্য দিয়ে যিশুর যাতনাভোগ, মৃত্যু ও পুনরুত্থানটাই প্রকাশ পাচ্ছে। ওই জায়গাটাতে যখন আমরা দেখতে পাই যে শিষ্যরা পড়ে গিয়েছিল, তারা কিছু দেখতে পাচ্ছিল না, মানে যন্ত্রণা, মৃত্যুর প্রতীক। তারপরে যখন তারা চোখ খোলেন, তারা দেখতে পান যিশুকে, পুনরুত্থানের প্রতীক। তাহলে এখানে ঈশ্বরের মহিমা, যিশুর মহিমা এখানে প্রকাশ পাচ্ছে,
যে যীশু খ্রিস্ট স্বর্গে যাবেন, ওখানে তার মহিমা প্রকাশ করবেন এবং সেই মহিমার অংশীদার হবেন শিষ্যরা এবং আমরা সবাই। আর এই মহিমাটা আজকে যিশু ওই এমন জায়গাতে দেখাচ্ছেন, সেটা হলো পাহাড়ের উপরে, মানে পৃথিবীর উপরে আবার স্বর্গের নিচে। তার মানে স্বর্গ ও পৃথিবীর একটি সংমিশ্রণ, একটি জায়গা যেখানে তার মহিমা প্রকাশ করছেন। এবং শিষ্যদেরকে তিনি ওখানে নিয়ে গিয়েছেন। তার শিষ্যদের তিনি এই বার্তাটি দিচ্ছেন, তারাও তার এই স্বর্গের মহিমার অংশীদার হবেন যদি তারা তার সেই কালভারিতে যাতনা ভোগের সময়ে তার সামিল হন। আর তাই এই সময়টাতে, এই তপস্যাকালে আমরাও যিশুর সাথে সেই কালভেরিতে থাকি, তার যাতনা ভোগের সামিল হই এবং এর জন্যই আমরাও একদিন ঈশ্বরের মহিমা আমরা দেখতে পাব। যখন তারা এই বার্তাটি পাচ্ছিলেন যিশুর শিষ্যেরা, তখন তারা যখন পড়ে গিয়েছিলেন, তারপরে যিশু তাদেরকে উঠিয়েছিলেন, উঠিয়ে বলেছিলেন, ভয় পেও না, এখানে শুধু আমি। এর মাধ্যমে যিশু আমাদের একটি বার্তা দিচ্ছেন যে আমাদের জীবন পথে আমরা যখন পড়ে যাই, আমরা যখন পড়ে থাকি, তখন যীশু খ্রিস্টই আমাদেরকে উঠান, আমাদেরকে সে ভরসা দেন যে তিনি আমাদের সঙ্গে আছেন। তাই আজকের এই দিনে দিব্য রূপান্তর, এই দিনে যীশু খ্রিস্ট আজকে আমাদেরকে এটাই বলছেন, আমরাও যেন একটা রূপান্তরের মধ্য দিয়ে যাই। এই তপস্যাকালে আমাদের আধ্যাত্মিক একটা রূপান্তর, যেন পাপের পথ থেকে আধ্যাত্মিক পথে আসি। এবং আরেকটা রূপান্তর হতে পারে, আমাদের জীবনে যদি কোনো খারাপ অভ্যাস থাকে বা খারাপ কাজের সাথে আমাদের যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমরা যদি সেই খারাপ অভ্যাসটা পরিত্যাগ করতে পারি, ভালো অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি, ওটাই হবে আমাদের কাছে রূপান্তর। তাই আমরা যেন আমাদের জীবন পথে আমাদের শারীরিক, আধ্যাত্মিক ও মানসিক রূপান্তর করাতে পারি, এই প্রার্থনা আজকে আমরা ঈশ্বরের কাছে করি।